হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর তরঙ্গ সংখ্যা দেওয়া আছে তোমাকে 23,052.41 এবং রিডবার্গ ধ্রুবক দেওয়া আছে আমায়। এখন আমাকে 1 নম্বরে জিজ্ঞেস করছে সৃষ্ট বর্ণালী কোন অঞ্চলের, এবং 2 নম্বরে জিজ্ঞেস করছে কোন কক্ষপথ থেকে এখানে ইলেকট্রনের স্থানান্তর হয়। সো এখানে প্রশ্নটা দেখে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে আমাদের কোন ধরনের বর্ণালী সৃষ্টির কথা এখানে বলা হয়েছে। এখানে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনের ট্রানজিশনের ফলে যে বর্ণালী সৃষ্টি হয়েছে সেই বর্ণালীর তরঙ্গ সংখ্যা এখানে দেওয়া আছে। সো আমরা এটা জানি যে হাইড্রোজেন বর্ণালী যখন আমরা পড়াশোনা করি তখন আমরা জানি হাইড্রোজেনের অসংখ্য কক্ষপথ, কাল্পনিক কক্ষপথ আমরা চিন্তা করতে পারি। তো সেই কাল্পনিক কক্ষপথ সমূহের ভিতর থেকে ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে অন্য একটা কক্ষপথে ধাপান্তর হয়, বা আমরা নর্মালি যখন বিকিরণের কথা বলি তখন অ্যাকচুয়ালি উচ্চ শক্তিস্তর থেকে আমরা জানি নিম্ন শক্তিস্তরে ইলেকট্রনের ধাপান্তর ঘটে। সো বিকিরণের ক্ষেত্রে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে তার যে ধাপান্তর হয়েছে সেই ধাপান্তরের ফলে এই ইলেকট্রন যেই শক্তিটা বিকিরণ করে দেয় সেই বিকিরণটাই আমরা খালি চোখে দেখতে পাই, অথবা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমরা দেখতে পাই। যদি আমরা দৃশ্যমান আলোর রেঞ্জে সেই বর্ণালীগুলো পাই তাহলে আমরা খালি চোখে দেখতে পাবো, আর যদি সেই আলোর বা সেই তরঙ্গ দৈর্ঘ্যটা বা সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যদি তোমার দৃশ্যমান আলোর রেঞ্জে না হয় তখন কি তুমি খালি চোখে দেখতে পাবা না। এখন আমাকে এইসব নিয়ে কোনো কিছুই বলে নাই যে আমি এটাকে খালি চোখে দেখতে পাবো নাকি পাবো না, এসব কোনো ইনফরমেশনই আমাকে দেওয়া নাই। আমাকে শুধু এই ইনফরমেশনটা দিছে যে হাইড্রোজেন পরমাণু বর্ণালীর তরঙ্গ সংখ্যা এত পার সেন্টিমিটার। তাহলে প্রথমত আমাদের এই তরঙ্গ সংখ্যা জিনিসটা বুঝতে হবে, কারণ আমরা তো এখানে বুঝতে পারলাম যে যেই বিকিরণটা বের হবে সেটা একটা ওয়েভ রূপে বের হবে বা তরঙ্গ রূপে বের হবে। এখন তরঙ্গের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টিস হয়েছে একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকে। আমরা সবাই জানি তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায়। তরঙ্গ একটা পূর্ণ কম্পন সম্পন্ন করলে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা তার তরঙ্গ দৈর্ঘ্য। সে সাপোজ আমি এক্সাম্পল স্বরূপ বললাম যে আমি একটা তরঙ্গ এমন একটা ওয়েভ নিলাম যেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার। সো এই যে 0.1 মিটার এটা বোঝায় এটা যে এই বিন্দু থেকে ধরো এই বিন্দু থেকে আমি যদি যাত্রা শুরু করি আমি 0.1 মিটার দূরে যায়া যেই স্থানটা সমাপ্তি করতে পারবো সেই স্থানে যতটুকু তরঙ্গ কভার করছে সেই তরঙ্গের সে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করছে। এই জিনিসটাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। বাট তরঙ্গ সংখ্যা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট। তরঙ্গ সংখ্যার ডেফিনেশন হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য যাই হোক, তোমার ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যেটাই হোক না কেন, প্রতি একক দৈর্ঘ্যে তোমার যতটা পূর্ণ কম্পন সৃষ্টি হবে সেই সংখ্যাটাকেই তুমি কি বলবা? তরঙ্গ সংখ্যা। দ্যাট মিন্স তোমাকে যে এক্সাম্পলটা দিছি আমি এখানে যে একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 0.1 মিটার। এখন 1 মিটার দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্য যেহেতু বলছি, আমি যেহেতু এখানে দৈর্ঘ্যের ইউনিট হিসেবে মিটার নিছি, তাহলে প্রতি একক দৈর্ঘ্য মানে কি? প্রতি মিটার। তাহলে তুমি ধরো এই রেখা থেকে 1 মিটার পর্যন্ত একটা লেন্থ নাও, সেই লেন্থে এরকম তুমি পূর্ণ কম্পনযুক্ত যতটা তরঙ্গ পাবা, যেমন এখানে একটা, এখানে আরেকটা, দুইটা, তিনটা, এরকম আমরা যতটা তরঙ্গ সংখ্যা পাইব সেই সংখ্যাটাকেই আমরা কি বলি? তরঙ্গ সংখ্যা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। সো তরঙ্গ সংখ্যা হচ্ছে প্রতি দৈর্ঘ্যে কতটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে, এবং সেইটার ইকুয়েশন আমরা জানি। অ্যাকচুয়ালি তরঙ্গ সংখ্যাকে আমরা প্রকাশ করি মিউ বার দিয়ে। সেই মিউ বার হচ্ছে 1/λ, যেটার ইউনিট কত? পার সেন্টিমিটার বা পার লেন্থ। সো এখানে আমাদের লেন্থ হিসেবে সেন্টিমিটারকে বেস ধরা হয়েছে যেহেতু, তাহলে পার সেন্টিমিটারে তোমার তরঙ্গ সংখ্যাটা বের হয়েছে। তাহলে তোমাকে 1 নম্বরে বের করতে বলছে সৃষ্ট বর্ণালী কোন অঞ্চলের। এখন আমরা তো জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের মান থেকেই আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন রেঞ্জে আছে সেটা আমরা বের করতে পারি, কারণ আমরা শিখছি যে বিভিন্ন রেঞ্জে এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটার রেঞ্জে থাকলে আমরা সেটাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে রাখি, যে হয় ইউভি অঞ্চলে পড়বে, অথবা দৃশ্যমান অঞ্চলে, অথবা আইআর রেডিয়েশন। তাহলে প্রথমত আমাদের টার্গেট হবে আমরা প্রশ্নের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেখান থেকে প্রদত্ত যেই বর্ণালীটা সেই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বের করা। সো তরঙ্গ দৈর্ঘ্য হবে কি? 1/μ বার। সো 1
ডিভাইডেড বাই মিউ ওভারের মান কত 23052.41 পার সেন্টিমিটার। সো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, সো উপরে ওঠে পার সেন্টিমিটার হয়ে যাবে কত সেন্টিমিটার। তো সেন্টিমিটারে আমার রেজাল্ট আসতেছে 4.338 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। বাট আমরা যেই বিভিন্ন বর্ণালীর রেঞ্জগুলো শিখছি সেগুলো মেনলি ন্যানোমিটারে মনে রাখি আমরা। সো এটাকে তুমি যদি ন্যানোমিটারে কনভার্ট করো সেটা হবে 433.8 ন্যানোমিটার। খেয়াল করো এটা কিন্তু সেন্টিমিটারে আছে, সেটা থেকে তোমার ন্যানোমিটারে নিতে হবে। মিটার থেকে নিতে হলে -9-এ করতে হবে, বাট সেন্টিমিটারতে করলে -7-এ করলেই কিন্তু এনাফ। সো এই কারণে তোমার এটা 2 ঘর সরে গেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যেই বর্ণালীটা প্রশ্নে দেওয়া আছে সেই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 433.8 ন্যানোমিটার। এখন আমরা জানি 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জটা থাকে সেই রেঞ্জটা কার জন্যে? দৃশ্যমান অঞ্চলের জন্য না, অর্থাৎ আমাদের যে ভিজিবল রে, আমরা খালি চোখে যেই রশ্মিগুলো দেখতে পাই সেই রশ্মিগুলারই আমাদের এখানে কি অঞ্চলটা উল্লেখ করছে এখানে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী যে সৃষ্ট যে বর্ণালীটা সেটা কোন অঞ্চলের? অবশ্যই দৃশ্যমান অঞ্চলের। 2 নম্বরে তোমাকে জিজ্ঞেস করছে কোন কক্ষপথ থেকে স্থানান্তর হয়। এখন এইটা তো বুঝছো যে ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে তোমার এখানে রেডিয়েশন নির্গত হয়েছে এবং ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তর হয়েছে, এটাও তুমি শিওর। তাহলে তুমি এখানে বের করতে হবে কি কোন কক্ষপথ থেকে স্থানান্তর হয়। এখন এই ধরনের কোয়েশ্চেন নর্মালি যখন বোর্ডে যখন আসে তখন কিন্তু বলে দেয় অ্যাকচুয়ালি তোমাকে যে একটা নির্দিষ্ট শক্তিস্তরের মান দিয়ে দেয়, ধরো 10ম শক্তিস্তরের মান দিয়ে দিবে, তারপর তোমাকে বলবে যে সে এত শক্তিস্তরে, সে ধরো 3 নম্বর শক্তিস্তরে 10 নম্বর থেকে যদি 3 নম্বরে যায় তাহলে কি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য সে রিলিজ করবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করো। অর্থাৎ তোমাকে ল্যামডাগুলার মান দিয়ে থাকবে, এখন শক্তিস্তরের মান বের করতে বলবে, অথবা তোমাকে 2টা শক্তিস্তরের মান দিবে এবং ল্যামডা বের করতে হবে। এখানে অ্যাকচুয়ালি কোনোটাই দেওয়া নাই, তোমাকে ল্যামডাও দেওয়া নাই, শক্তিস্তরের মানও দেওয়া নাই। তোমাকে প্রথমে ল্যামডার মানটা বের করে নিতে হইতেছে এবং তুমি সেটা বের করে নিছো প্রথমে এটা হচ্ছে ল্যামডার মান তোমার। বাট শুধু ল্যামডা জানলে কি এনাফ? আমরা শুধুমাত্র ল্যামডা দিয়ে তো বের করতে পারবো না এটা। কারণ কি আমরা জানি ইলেকট্রনের ধাপান্তরের ফলে যেই পরিমাণ বিকিরণ হয়, যে বর্ণালীটা সৃষ্টি হয়, সেই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা, তাহলে 1/λ ইজ ইকুয়ালস টু RH 1/ni² মাইনাস 1/nf²। এই সূত্রটা অবশ্যই আমরা জানি যে এটা কার জন্যে? হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন বর্ণালীর জন্য এই সূত্রটা প্রযোজ্য। এখন এই সূত্রের আমরা ল্যামডার ভ্যালু বের করছি একটু আগেই, রিডবার্গ ধ্রুবকের মানও কিন্তু আমরা জানি। আমাদের এখন দরকার ni এবং nf এর মান। এর ভিতরে আমাকে কোন কক্ষপথ থেকে স্থানান্তর হবে, অর্থাৎ আমাদের যে উচ্চ শক্তি স্তর সেটার মান আমাকে জিজ্ঞেস করতে বলছে যে ইনিশিয়ালি সে কোথায় ছিল। সো উচ্চ শক্তি স্তরটা আমাদের কি হবে? ni, এবং নিম্ন শক্তি স্তরটা হবে আমাদের nf, কারণ তাকে উচ্চ থেকে নিম্নতে যাইতে হবে, তাহলে তার ফাইনাল ডেস্টিনেশন কোথায়? নিম্নতে। এখন ni বের করতে হবে যেহেতু, সো ni তো না দেওয়া থাকবে না, এটা তো স্বাভাবিকই, বাট nf কি দেওয়া আছে? সো ক্লিয়ারলি কিন্তু nf প্রশ্নে কোথাও ডিরেক্ট উল্লেখ করে নেই, বাট এখানে হচ্ছে ক্যাচটা। এই প্রশ্নের মূল ট্রিক্সটা হচ্ছে এই জায়গায় যে nfটাকে তোমাকে একটু ভালোভাবে চিন্তা করে পরীক্ষার হলেই জিনিসটা মাথায় নিয়ে আসতে হবে। এবং সেটা মাথায় আনার জন্য কোন জিনিসটা তুমি ইউজ করবা? এই যে একটু আগে তুমি প্রথম প্রশ্নটার যে অ্যান্সারটা দিছো, অ্যান্সারটা কী দিছো? যে তোমার যেই বর্ণালীটা সৃষ্টি হয়েছে সেটা কোন অঞ্চলের? ভিজিবল অঞ্চলের। এখন আমরা জানি আমাদের যেই বর্ণালী সিরিজগুলো আছে সেই সিরিজের ভিতরে আমাদের শুধুমাত্র বামার সিরিজে হচ্ছে এমন এক ধরনের সিরিজ যেই সিরিজের জন্যই আমরা দৃশ্যমান আলো পেয়ে থাকি। তার মানে এখানে যেই বর্ণালীটা সৃষ্টি হয়েছে সেটা বামার সিরিজের মাধ্যমে সৃষ্টি হয়েছে। বামার সিরিজ মানে হচ্ছে তোমার ইলেকট্রনের যে ধাপান্তরটা সেটার nf হবে 2 নম্বর শক্তি স্তরে এবং ni হবে 3, 4, 5, অর্থাৎ 2 থেকে উচ্চ কোনো শক্তি স্তরে। এখন আমরা ni কত সেটাই তো বের করব, বাট আমাদের nf এর কত হলো সেটার কিন্তু জোগাড় হয়ে গেছে। nf আমাদের কত হবে? 2। তাহলে সবগুলো ভ্যালুতে আমরা এখন জানি। সো আমাদের এখানে ল্যামডার ভ্যালু 433.8 × 10⁻⁹,
আর এইচ এর মান প্রশ্নে আমাকে দেওয়া আছে 10.977.3.41 এবং এই ইউনিটে আমরা এখানে বসাবো এবং এন এফ এর মান আমরা জানি 2 এবং এন আই এর মান কত সেটাই আমরা এখানে বের করব। সো আমরা যদি সব কিছু রেখে এখানে এন আই স্কোয়ার এটা ক্যালকুলেট করি, দেখব যে আমাদের যে মানটা অ্যাপ্রক্সিমেটলি 25 আসতেছে, বা এখান থেকে আমি যদি এন আই বের করি যেটার মান হবে কত 5, যেটা আমাকে ইন্ডিকেট করে এই যে আমার যেই বামার সিরিজটা সেই বামার সিরিজের যেই শক্তিস্তর থেকে স্থানান্তরটা হবে সেটা হচ্ছে কি 5 নম্বর শক্তিস্তর থেকে ইলেকট্রন 2 নম্বর শক্তিস্তরে স্থানান্তর হবে, ফলে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে 433.8 এবং তার সেই অনুযায়ী তরঙ্গ সংখ্যা হবে কত এই মানটা।